ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের আমাদের জার্নাল বলে একটি অধ্যায় আছে। তো জার্নাল মানে হলো কোনো একটা ট্রানজ্যাকশন হলেই সেটা রেকর্ড করতে হয়। তো রেকর্ড করতে গেলে কাউকে ডেবিট আর কাউকে ক্রেডিট করতে হয়। তো এই কাকে যে আমি ডেবিট করবো আর কাকে যে ক্রেডিট করব, এটা একটা ফর্মুলার মাধ্যমে নির্ণয় হয়। এই ফর্মুলাটার নামই হলো গোল্ডেন রুল। তাহলে গোল্ডেন রুল হলো সেই রুল যার দ্বারা আমরা কোনো একটা ট্রানজ্যাকশনের কাকে ডেবিট করি আর কাকে ক্রেডিট করি সেটা নির্ণয় করে, যেটা লুকা প্যাসিওলি আমাদেরকে শিখিয়ে গেছেন। তো আজ চলো লুকা প্যাসিওলির সেই গোল্ডেন রুল, বিখ্যাত রুল, অ্যাকাউন্টেন্সির সম্পূর্ণ যে জ্ঞান আমাদেরকে দিয়েছে সেই গোল্ডেন রুল সম্বন্ধে আমরা জানতে চলেছি। আমি ইন্দ্রজিৎ সূত্রধর, আমার সঙ্গে থাকো। আমি তোমাকে বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি গোল্ডেন রুল জিনিসটা কি। ভালো করে মন দিয়ে শোনো। দেখো, উনি যখন গোল্ডেন রুলটা আমাদের বলেছেন তখন পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে, নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনটে আলাদা রুল দিয়েছেন। আমি প্রথমে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি। গ্রহীতার হিসাব খাত ডেবিট, দাতার হিসাব খাত ক্রেডিট। আরেকবার, গ্রহীতার হিসাব খাত ডেবিট, যিনি কিছু গ্রহণ করেন তিনি হবেন ডেবিট। দাতার হিসাব খাত ক্রেডিট, মানে যিনি কিছু দেন, দাতা, তিনি হবেন ক্রেডিট। আমি গল্পের আকারে তোমায় বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি আমার জ্ঞান উজাড় করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। বর্তমানে আমি হলাম দাতা, আর তুমি সম্পূর্ণটা মনোযোগ সহকারে বুঝছো, তুমি সম্পূর্ণ জ্ঞানটা গ্রহণ করছো, তুমি হলে গ্রহীতা, তাহলে তুমি হলে ডেবিট। তাহলে এই লেনদেনে তুমি ডেবিট, আমি ক্রেডিট। অন্য উদাহরণ দিচ্ছি, যেমন রাম শ্যামকে 300 টাকা দিল। রাম দিল, রাম দাতা, রাম ক্রেডিট। শ্যামকে দেয়া হলো, শ্যাম গ্রহণ করলো, ও হলো গ্রহীতা, শ্যাম হবে ডেবিট। আশা করি বোঝাতে পেরেছি যে কেউ কিছু দিলে তিনি দাতা, তিনি ক্রেডিট, আর যে গ্রহণ করছে তিনি গ্রহীতা, তিনি হবেন ডেবিট। এবার চলে আসি রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে। রিয়েল অ্যাকাউন্ট কি জিনিস? সম্পত্তি হলেই সেটা রিয়েল অ্যাকাউন্ট হবে। সম্পত্তির ক্ষেত্রে আগত অর্থ, অর্থাৎ সম্পত্তি ঘরে এলে আগত অর্থ হলে ডেবিট হবে। সম্পত্তি ঘর থেকে চলে গেলে নির্গত অর্থ হলে তাকে তুমি ক্রেডিট করবে। উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো, তোমার বাবা বলেছিলেন তোমার ভালো রেজাল্ট মাধ্যমিকে হলে বাবা একটা 70,000 টাকা ল্যাপটপ কিনে দেবেন। রেজাল্টও ভালো হয়েছে, ল্যাপটপ কিনে দেওয়ার জন্য বাবা ব্যাংক থেকে 70,000 টাকা তুলে এনে ব্যাগের মধ্যে ভরে রেখেছেন। বিকেল হয়েছে, বাবা তোমাকে বলছেন চলো বাবা দোকানে চলো, ল্যাপটপ তোমায় কিনে দেবো, কথা দিয়েছিলাম, ল্যাপটপের দোকানে চলো। দোকানে গিয়ে দোকানদারকে বলছেন দাদা ল্যাপটপ দেখান। তো তিনি ল্যাপটপ দেখাচ্ছে। ল্যাপটপ দেখে তোমার পছন্দ হয়েছে। ভালো করে ভেবে দেখো এবার আমি কি বলছি। ব্যাগের থেকে যে টাকাটা বাবা নিয়ে গেছেন ওটা কিন্তু তোমাদের সম্পত্তি। টাকা তো আমাদের সকলেরই সম্পত্তি। টাকাটা যদি না দেওয়া হয় তাহলে কি ল্যাপটপ পাবো? পাবো না। দোকানদার দেবে না, টাকা না নিয়ে জিনিস দেবে না। টাকা আমার কাছ থেকে চলে যাবে, কিন্তু টাকা নামক সম্পত্তি নির্গত অর্থ হবে, তাহলে টাকা হবে ক্রেডিট। বিনিময়ে ল্যাপটপ নামক একটা গোটা সম্পত্তি, যেটা তুমি সারা বছর সারা জীবনই প্রায় ব্যবহার করতে পারবে, ওটা কিন্তু তোমার কাছে আসবে, আগত অর্থ হবে। তাহলে ল্যাপটপ আগত অর্থে হবে ডেবিট। তাহলে জার্নালটায় ল্যাপটপ হলো ডেবিট আর টাকা নামক সম্পত্তি নির্গত অর্থে হলো ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্টের এবার ক্ষেত্রে কি বলা হচ্ছে? আয়, ব্যয়, লাভ ও ক্ষতি, এই চারটে শব্দের মধ্যে একটা শব্দ বোঝালেই সেটা নমিনাল অ্যাকাউন্ট। বলা হচ্ছে ব্যয় আর ক্ষতি হলে হবে ডেবিট। আরেকবার, ব্যয় আর ক্ষতি হলে হবে ডেবিট। আয় আর লাভ, এদের মধ্যে একটা মানে বোঝালেই সেটা হবে ক্রেডিট। আমি একটু গল্প করে বলছি। ধরো তোমার একটা কারখানা আছে। কারখানায় সারাদিন কাজ করার পর শ্রমিকরা দিনের শেষে মজুরি পাবে। তো ওয়েজেস তুমি দিচ্ছ বা স্যালারি দিচ্ছ। ভালো করে ভেবে দেখো, ওয়েজেস দিলে বা স্যালারি দিলে তোমার ঘর থেকে তো টাকা চলে যায়, অর্থাৎ একটা ব্যয় হচ্ছে, ব্যয়ের মতন না, ঘর থেকে টাকা চলে যাচ্ছে। তাহলে ওয়েজেস শব্দটা একটা ব্যয়ের নাম, তাহলে ওয়েজেস হবে ডেবিট। বোঝার চেষ্টা কর। স্যালারিটা তুমি দিচ্ছ, তোমার একটা ব্যয় হচ্ছে, যেহেতু ব্যয় হচ্ছে এটাকে তুমি ডেবিট করবে। আর উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো তুমি সারা মাস একটা বাচ্চাকে পড়ালে। সারা মাস যেহেতু পড়ালে, পরিশ্রম করলে, মাসের শেষে 500 টাকা মায়না পেলে। এই যে ফিস পেলে, তোমার কাছে আয় হলো। আয়টার নাম কি? ফিজ রিসিভ। তাহলে ফিজ রিসিভ নামক আয় যেহেতু হলো, গোল্ডেন রুল কি বলছে? আয়ের হিসাব খাত ক্রেডিট করতে হয়, তাহলে ফিজ রিসিভ হবে ক্রেডিট। আমি অন্য উদাহরণও দিতে পারি, যেমন ধরো ব্যাংকে তোমার কিছু টাকা জমিয়ে রেখেছো, তো সারা বছর পর ব্যাংক তোমায় কিছু টাকা সুদ দিল। এই যে তুমি সুদ পেলে, তোমার ঘরে টাকা এলো, এটা আয় হলো। এই সুদকে ইংরেজিতে বলে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট একটা আয়ের নাম, তাই ইন্টারেস্ট যেহেতু আয়, ইন্টারেস্ট হবে ক্রেডিট। এইভাবেই লুকা প্যাসিওলি আমাদের বোঝাতে চেয়েছিলেন।
আশা করি আমিও তোমাদের গোল্ডেন রুল বোঝাতে পেরেছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক এবং বেল ঘন্টা না বাজালে আমি যে ভিডিও পাঠাবো তুমি নতুন ভিডিও পাবেই না। হ্যাঁ, তো বেল ঘন্টাটাও তুমি বাজিয়ে দিও, আর বন্ধুদেরকে আমার এই ভিডিও শেয়ার করে দিও। করলে কি হবে জানো, নেক্সট ভিডিও আমার তোমার জন্য বানাতে ইচ্ছা করবে, এবং তোমার জন্য নেক্সট ভিডিও বানাবো, এবং তোমার রেজাল্টও ভালো হবে। তুমি ভালো করে আমার ভিডিওগুলো ফলো করতে থাকো। থ্যাংক ইউ।